এখানেই নায়িকা হতে এসে ওই জায়গায় বসে আছে একজন। এই জায়গাটা নেশাখোরদের আড্ডা, বখাটে ছেলেপেলেদের আড্ডা। এইখানে কি কি আছে একটু আসি, আমরা ক্যামেরাটা নিয়ে একটু আসি। এখানে কি কি আছে? মানে এগুলো হচ্ছে আমার অল্প কিছু খাবার আর প্রসাধনী, আর বাকিগুলো হচ্ছে আমার বেডিং পত্র, আর্টের কিছু কাগজপত্র আছে, আঠা, রং, টুকটাক। নায়িকা হওয়ার জন্য এখানে কেন আসলেন? নিজেকে নায়িকা হওয়ার যোগ্য কেন মনে করেন? সিলেক্ট করে যে হচ্ছে না, তুমি নায়িকা হতে চেয়েছিলে, তুমি নায়িকা হবার একটা মানে ইচ্ছা বা তুমি একটা চেষ্টা করতে পারো। তো সেই ক্ষেত্রে আমাকে অনেকে সাপোর্ট দিচ্ছে, অনেক মেডিকেল টিম, মানে অনেকগুলো মেডিকেল টিম আমাকে নিয়মিত চেক আপ করতেছে। আমার অনেকগুলো ট্রিটমেন্ট ওনারা হচ্ছে আচ্ছা, করে দিয়েছে। আপনার কথাবার্তা শুনে আমার অসংলগ্ন মনে হচ্ছে, আপনাকে একটু মানসিকভাবে অসুস্থ মনে হচ্ছে। আপনার দেশের বাড়ি কোথায়, আপনি কি বলতে পারেন? ঠিক আছে, আমার দেশের বাড়ি হচ্ছে গাজীপুর, মানে গ্রামের বাড়ি। জেলা হচ্ছে গাজীপুর, আর থানা হচ্ছে টঙ্গী পশ্চিম থানা, আর গ্রাম হচ্ছে আউচপাড়া, মধ্য আউচপাড়া, খাপাড়া রোডের আপনার পরে। বাবা মা ভাই বোন তারা বেঁচে আছেন কেউ? আমার বাবা মা ভাই বোন, আমার আপন ভাই বোন নেই। আমার আব্বু আম্মু মনে হয় বেঁচেই আছে, আমি দেখেছিলাম, কিন্তু ওনাদের সাথে আমার বনিবনা নেই। কারণ কেন, যে হচ্ছে ওনারা যেভাবে করে চলে এইভাবে করে প্রফেশনাল ভাবে চলা যায় না। আপনাকে দেখে শিক্ষিত মনে হয়। আপনি পড়াশোনা করছেন কোন পর্যন্ত? আমি এখন বর্তমান অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছি, কোন জায়গা থেকে? জাতীয় বিশ্ববিদ্যালয়, কোন কলেজ থেকে? ভাওয়াল বজ্রালম সরকারি কলেজ, আর পরীক্ষার কেন্দ্র ছিল টঙ্গী সরকারি কলেজ। মানে আমি ওনাকে সুস্থ মনে হয়, আবার অসুস্থ মনে হয়। ভাওয়াল বজ্জে আলম কলেজ আছে, সেই কলেজে অনার্স আছে, সেই কলেজে অনার্স পড়ে। ওনাকে আমার শিক্ষিত মনে হয়, কিন্তু কথাবার্তা কিছুটা অসংলগ্ন আপনার মনে হয়। আপনার পরিবারের নাম্বার দেন, আমরা একটু যোগাযোগ করি। আচ্ছা, পরিবারের নাম্বার এখন আমার কাছে নেই, কারণ হচ্ছে আমার আব্বু আম্মু নাম্বার চেঞ্জ করেছে। আমার এখন বর্তমানে পরিবার বলতে যে তেজগাঁ শিল্পাঞ্চল থানার কতগুলো পুলিশ, যাদের নাম আমি বলতে পারবো। এই জায়গায় এই ঘুপড়িঘরটা একটু দেখাই। আপনি এই জায়গায় এই ঘুপড়িঘরে থাকেন কয়দিন যাবত? 3 দিন হলো। সবাই তো আপনাকে নিয়ে মজা নিতেছে ভিডিও করে, কিন্তু আপনার নিরাপত্তা এখানে, যেহেতু বললাম এটা নেশাখোরদের একটা আস্তানা, এখানে আপনার ইজ্জতের ব্যাপার আছে। কারণ বাজার, এই কারণ বাজার রেলগেট পিছনে এফডিসি, এই জায়গাটা তো নেশাখোরদের একটা আড্ডা না? তো উনি একটা মহিলা মানুষ এই জায়গায় নায়িকা হওয়ার জন্য আসছে, এই এফডিসি তে এসে এই জায়গায় ঘুপড়ির মধ্যে বসে আছে। এটা ওনার জন্য কি নিরাপদ? না, এখন কি করা যায়, আমরা কি করতে পারি? নায়িকা বানাই দেন। নায়িকা তো আমরা বানাইতে পারবো না। নায়িকা আমরা বানাইতে পারবো? এইগুলো কে লিখছে? এই যে বন্ধন রাখুন, সামাজিক সমাজ রক্ষা করতে সদাচরণ করুন, জীবন আমাদের কর্মযোগে বাঁচে, এগুলো কে লিখছে? এগুলো আমি লিখেছি, আর এই যে ক্রাফট ওয়ার্ক, এগুলো আমার। কিন্তু সবই বুঝলাম, কিন্তু এটা তো কোনো থাকার মতো জায়গা না। আর আপনি যেহেতু একটা ইয়াং মেয়ে মানুষ, আহ, এটা কোনোভাবে আপনার নিরাপদ না। আমি একটু পুলিশকে খবর দেই, আপনাকে যেন উদ্ধার করে আপনার পরিবারের কাছে পৌঁছায় দেয়। এখন হচ্ছে পুলিশকে অনেকদিন ধরে বলতেছি, ওনারা পরিবারের কাছে ফেরত দেবার মতো